আজ সকালবেলায় পুনু গোপাল সোনাকে পায়েস দিয়ে ভোগ দিল, কারণ আদির নাম করে আমি বলেছিলাম যে আজকে গোপাল সোনাকে ভোগ দেওয়া হবে, আর সেটা বুনুই দিয়েছে। দেখো কত সুন্দর করে ও নিজের হাতে রান্না করে ভোগটা দিয়েছে, খুব সুন্দর হয়েছে তাই না? তারপরে সকাল সকাল ওকে নিয়ে ওপরে গিয়ে একটু শুইয়ে দিলাম, আর মার হাতে হাতে একটু কাজ করছিলাম, আর একটু রোদ খাওয়াচ্ছিলাম, যেহেতু হালকা একটু ঠান্ডা রয়েছে এখনও। আর আমার আদি কিন্তু দোলনা খেতে খুব ভালোবাসে, দেখো চুপচাপ একদম ভদ্র ছেলের মতন শুয়ে আছে। আর ও কিন্তু দোলনা চড়তে ভীষণ ভালোবাসে, দেখো দোলনা চললেই ওর চোখে ঘুম চলে আসে। আর রোদটা ওর গায়ে আর পায়ে পড়ছিল তো, আর কত মানে আরাম লাগছিল। আর দেখো ছোট্ট ছোট্ট পা, কত কিউট তাই না? সোজা তারপর ওকে নিয়ে একটু মাঠে চলে গেলাম, দেখলাম পিসি ছোট্ট মাকে নিয়ে বসে খেলছিল, আর আদি আমার কোলে যেতে যেতেই না ঘুমিয়ে পড়েছে। আদি একটু বমি করেছিল বলে ওর ড্রেসটা একটু পাল্টে দিয়েছিলাম, আর দেখো এখানে বসতে ঘুমিয়ে গেছে। আর এই যে সোনামা, মানে আমার পিসির ছেলের মেয়েটা, মানে আমার দাদার মেয়ে, ও ডিম খাচ্ছিল আর হাসছিল আর বলছিল ভাই ও ভাই ঘুম থেকে ওঠো, এরকম মুখে এখনও সেরকম কথা ফোটেনি। আর দেখো এখানটায় মাঠে বসে আছি, সবাই স্কুলে যাচ্ছে, আর এদিকে মা মাছ কিনছিল। আর আদি দেখো কত নিষ্পাপের মতন একটা বাচ্চা তাই না? পর আর কি আদি ঘুম থেকে জেগে গেছে, এখন মিমির কোলে খেলছে। এখন উপরে ওর স্নান করানো হবে, তার আগে মিমির সঙ্গে দেখো কত কথা আমার আদির। আদি কথা বলতে খুব ভালোবাসে, ও তো কথা পুরো স্পষ্ট বেরোয় না, উয়া করে। ওর মানে কথা যে এত ভালো করে মন দিয়ে শোনে এটুকু বাচ্চা, মানে আমি সেটা দেখেই অবাক। আমার আদির একটা জিনিস খুব ভালো, প্রত্যেকটা কথার ও রিপ্লাই দেওয়ার চেষ্টা করে, এইটুকু বাচ্চা। তারপরে আর কি স্নান হয়ে গেছে, এখন ছোট মিমিও নখ কেটে দেবে। আদির নখ কাটতে আমার খুব ভয় লাগে, প্রথম থেকে আদির নখ ওর ছোট মিমিই কাটে, কারণ আদির নখটা মানে ব্লেড নিয়ে কাছে গেলেই মনে হয় কি কেটে যাবে, হাতটা কেটে যাবে, তাই ওকে দিয়েই আমি কাটাই। দেখো নখগুলো অনেক বড় হয়ে গেছিল, তাই নখগুলো কেটে দিল। আর বাইরে থেকে শোনা যাচ্ছিল চটি বিক্রি হচ্ছে, হ্যাঁ, যেগুলো 50 টাকা করে নতুন কিরণমালা চটি বেরিয়েছে। একই চটি দুজোড়া নিয়েছি, একজোড়া ছোট একজোড়া বড়, একটা আমার জন্য একটা মায়ের জন্য। এগুলো ঘরে পরার জন্য খুবই ভালো শীতের দিনে। আজকে চিকেন হবে, তাই বুনু সব মাকে গুছিয়ে দিল, আর মা রান্না করেছে। আর এদিকে আমরা সব কিছু রান্না এখন শীতকালে কাঠেই করি, আগেই বলেছি, আজ কাঠেই রান্নাটা হয়েছে। আর এদিকে দেখো ওপরেই সব কিছু অগোছলো হয়ে থাকে, কারণ ওপরে এখনো কিছু কমপ্লিট হয়নি। আর আমি খাচ্ছিলাম, বুনু মালা জপ করছিল আর ওকে কোলে নিয়ে বসেছিল। তারপরে কি খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা নিচে চলে আসলাম, আর মশারির মধ্যে ঢুকে পড়লাম, কারণ এখন যা মশা পড়েছে। আর আমি সবসময় পোকোলোকে মশারির ভেতরে রাখারই চেষ্টা করি, কারণ মশার একটা কামড় খেলে ওদের যে কত কষ্ট হয় বাচ্চাদের, ওরা তো বলতে পারে না, তাই আমি চেষ্টা করি সবসময় মশারির মধ্যেই থাকার। আর ওইদিকে বুনু ওর সঙ্গে গল্প করছিল, আর ও সব কথার রিপ্লাই দিচ্ছিল আর মন দিয়ে শুনছিল। তারপরে আর কি এত সুন্দর করে নিলে তো পোকোলোকো ঘুমিয়ে পড়বেই তাই না? আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু একদমই ভুলবে না। চলো টাটা।